আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বাইকল বুজুর্গ হল দুস্থ হল, আশা করি আপনারা সকল বালা আছেন। আমিও আল্লাহর ফজল বালা আছি। এক গুরুত্বপূর্ণ জিনিসেগু আপনার সামনে তুলিয়া ধরবার লাগে আমি লাইভ আইছি। বিষয়বস্তুটা হইল বড় জটিল। আমরা সমাজের মধ্যে, আমরা ইসলামের মধ্যে বড় আহম এক জিনিস, এক ফরিজা, যেটারে আমরা বড় অবহেলা করি। ইগুত্তা কি আমরা নমাজ রোজা কোনটাও হাসিল না। আমরা যদিও নমাজ পড়ি আর রোজা রাখি আর কিন্তু পরিপূর্ণভাবে ওর না। তার কারণটা হইল নামাজ ইসলামর ইমানের পরেও দ্বিতীয় নম্বর রুকুন হইল নামাজ। আর যে নামাজ পড়তে হইলে বাই হল আপনারা হরুবাল্লা উৎসবে বক্তব্য পড়িছেন নিশ্চয়, ইমাম সাহেব হলে হুজুর হলে পড়াইছেন যে খাফড়া ফাঁক, জাগা ফাঁক, বদন ফাঁক, এগুলা খুব আহম আর গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের মধ্যে। আর এই পাখি যেগু তাহারত যেগুলো কয় আরবি ভাষায়, ইগুর ব্যাপারে কোরআনে করিম আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে বয়ান করছেন। আর হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই তাহারত আর পাখি যেগির উপরে বহুত আহম গুরুত্বপূর্ণ বয়ান নবীজিয়ে ফরমাইছেন। এর মধ্যে থাকিয়া হাদিস শরীফের মধ্যে আর আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে ও মুমিন হল, মুসলমান হল, তাহারত পাখি যেগিটা ইমানের একটা অঙ্গ। গতিকে এই পাখি যেগি যদি আমরার মধ্যে থাকে না, আর আমরা যত নমাজ পড়ি বা এখন নমাজে খাম আইতো নাই, যেহেতু নমাজ পড়ার আগে আপনি পাক হওয়া লাগবে। আর এই পাক হওয়ার মধ্যে অত আহমিয়ত আর অত গুরুত্ব আনছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, কোরআনে করিমেও আইছে। গতিকে এই সম্পর্কে আশা করি আর আমরা সমাজের মধ্যে, আমরা ইসলামের মধ্যে কত আহম ফরিজা যেটা, এটারে নিশ্চয় আপনারা সকলে গুরুত্ব দিবা। আল্লাহ আমরারে খোয়ার থাকি হুনার থাকি অগুতার উপরে বেশি করে আমল করার তৌফিক দিত। ইনশাআল্লাহ আমি আগন্তক সময় ইনশাআল্লাহ আরো ভিডিওর মধ্যে কইমু আপনারা বিস্তারিতভাবে। আইজ ওখানে কইলাম আর কি। খুব খেয়াল রাখবা, বড় আহম আর গুরুত্ব জিনিস। আর আমার ওলামায়ে কেরাম হল, বাই হল, যারা ওয়াইজিন, আপনারা তো এখন ওয়াজর সিজন আইছে হিসাবে প্রত্যেক জায়গায় জায়গায় ওয়াজ হইব। আমার বাই হলরে আমি ওখান তা আরজ করি আর ওলামায়ে কেরাম হলরে, আপনারা আমার বড় উক্কা বয়সে ইয়াতো ছোট উক্কা, আমি যেমন আপনারা ওখানটা তোরা আরজ করি আর যে ওয়াজর মজলিসও আপনারা ও পাখি যেগি তহারত সম্পর্কে কিছু বিস্তারিতভাবে মানুষের বুঝাইয়া দিবা। আমরা বহুত বাইয়ে নাচন, বনেই নাচন, বেটি নাচন, এরা মাসলা মাসাইল জানে না, যার কারণে আমরা কোনো কিচ্ছু আপনার কবুল হয় না। আমরা যত দোয়া করি, যত নমাজ পড়ি, বাদে কইন ইয়া আল্লাহ হুজুর ও ভাই আমি তো বহুত দোয়া করি, বহুত নমাজ সলাতুল হাজত পড়ি, হতা করি, কিন্তু আল্লাহ তো কবুল করে না। কারণ আপনি যদি না পাক তখন ভাই, আর পাখি জাগি যদি থাকে না আপনার বদনের মধ্যে, আপনার জিসিমর মধ্যে, আপনার শরীরের মধ্যে, তখন আপনার তো এটা নমাজে আর দোয়ায় কোনটাই আল্লাহরে গিয়া সইত নাই। গতিকে এটা ওলামায়ে কেরামরে আমি আরো করি আর ভাই হল, আপনারা ওয়াজর মজলিসের মধ্যে এটার উপরে খুব গুরুত্ব দিবা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যদি ভুল ভ্রান্তি হয় মাফ করবা, আর আল্লাহ মাফ করতো। আর এটারে আপনারা খুব আহমিয়ত দিবা, গুরুত্ব দিবা। আর আগন্তক ভিডিওত ইনশাআল্লাহ আরো তোরা বিস্তারিতভাবে কইমু। আই ও পর্যন্ত কইলাম, আল্লাহ বেশ করি আমরা আমলের তৌফিক দিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।